হুয়া তারকুল আকলি ওয়াশ শুরবি ওয়াল ওয়াতি মিনাস সুবহি ইলাল গুরুব মা'আন নিয়ত, নিয়তের সাথে সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত খাবার থেকে, পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হলো রোজা। বুঝতে পারছেন? এই রোজা আমাদের উপর ফরজ। রোজা কি ভাই? সকলেই বলেন কি? কার বিধান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু আমাদের উপর ফরজ এমন? আল্লাহ বলেন না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজানের রোজা তোমাদের পূর্ববর্তী নবী এবং উম্মতদের উপরও ফরজ ছিল। সুবহানাল্লাহ। তো আমরা বলতেছি, হে আল্লাহ, রমজানের রোজা আপনি আমাদের উপর ফরজ করেছেন, আমরা রোজা রাখলে আপনি কি দিবেন? আমরা রোজা রাখলে আপনি কি দিবেন? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং রমজান মাসের রোজা রাখলে আমরা কি হতে পারবো? সকলে আওয়াজ দিয়ে বলেন, কি হতে পারবো? সমস্ত নবী এবং রাসূলরা ছিল মুত্তাকি। আল্লাহ বলতেছেন, মুসলমান তোমরাও যদি রোজা রাখো তাহলে তোমরাও মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে বান্দা ঈমানের সাথে নেকির আশায় রমজানের রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দির অতীতের জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আসসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ডাল স্বরূপ। কি স্বরূপ? ডাল দ্বারা মানুষ যুদ্ধক্ষেত্রে নিজেকে আত্মরক্ষা করে শত্রু বাহিনীর আঘাত থেকে। সুতরাং মুসলমান ইমানদার যদি ইমানের সাথে রোজা রাখে, এই রোজা দ্বারা জাহান্নামের আগুন থেকে সে নিজেকে রক্ষা করতে পারবে। হাদিসে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা হলো হাদিসে কুদসি, মুমিন বান্দা যখন কোনো নেক আমল করে, সেই নেক আমলকে আল্লাহ তাআলা 1 থেকে 10 পর্যন্ত বৃদ্ধি করেন এবং 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। বলেন সুবহানাল্লাহ। ইল্লা সিয়াম, তবে রোজা ব্যতীত। কি ব্যতীত? আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজে তার প্রতিদান দিব। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ যত বড়, তার প্রতিদানটাও তত বড়। রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। নবীজি বলছেন, শাহরুন মুবারাকুন, শাহরুন মুবারাকুন, বরকতওয়ালা মাস। রমজান মাস বরকতওয়ালা মাস। কেমন বরকত? হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে যদি কেউ একটা নফল পড়ে, আল্লাহ পাক এই নফলটাকে ফরজ পরিমাণ সওয়াব দান করবেন। আর যদি কেউ একটা ফরজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা 70টা ফরজ আদায়ের সওয়াব দান করবেন। এখন আসেন, রোজা কয়টা? সকলেই আওয়াজ দিয়ে বলেন, কয়টা রোজা ফরজ? আইয়ামাম মাদুদাত, নির্দিষ্ট দিন, তা হলো 30 দিন। কয় দিন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে রোজা রাখার জন্য বলে দিয়েছেন এবং দিন তারিখও নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 30টা রমজানের রোজা রাখার তৌফিক দান করে। সকলে বলে আমিন। এবার আসেন, রোজা না রাখার শাস্তি কি শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একবার ঘুমাইতেছিলাম, এমন সময় 2 জন ফেরেশতা আমার কাছে আসলো। আয়েশা আমার বাহুর মধ্যে ধরে আমাকে পাহাড়ের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ের উপর উঠেন। আমি বললাম, এই পাহাড়ের উপর আমি কেমন করে উঠব? ফেরেশতারা বলল, আমরা আপনাকে সাহায্য করব। ফেরেশতাদের সাহায্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর উঠলেন। ওইটা শুনেন বিকট আওয়াজে কান্নার আওয়াজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, তারা কারা? ফেরেশতারা বলল, এরা হলো ওই সমস্ত লোক যারা রোজা রাখার পর বিনা উজরে ভেঙে ফেলতো। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তাদের
মাথাগুলো নিচে, পাগুলো উপরে, গালগুলো করাত দিয়ে কাটতেছে। বলেন নাউজুবিল্লাহ। রোজা ভঙ্গ করলে এই শাস্তি ভাঙবেন? সকলে আওয়াজ দিয়ে এখন ভাঙবেন? হাদিসে আসছে, যদি কেউ রোজা ভঙ্গ করে, সে যদি সারা জীবন রোজা রাখে, তারপরও সে রোজার কাফারা হবে না। এখন আমরা যারা পর্দার আড়ালে গিয়ে রোজা ভাঙব, পানির তলে গিয়ে রোজা ভাঙব, আল্লাহর কাছে যদি আল্লাহর সেই শাস্তি যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে ভাঙব। ঠিক আছে, ভাঙব। এবার আসেন, রোজা রাখার পর ইফতারির কি ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যদি কোনো রোজাদারকে ইফতারি করায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দা রোজা রাখছে, সেই বান্দা রোজা রাখার কারণে যে পরিমাণ নেকি হবে, যে ইফতারি করাইছে আল্লাহ তাকে সেই পরিমাণ নেকি দান করবেন। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমরা রোজাদারকে কেমন করে ইফতারি করাবো? নবীজি বলেন, এক ডুব দুধ, একটা খেজুর, অল্প পানি দ্বারাও যদি ইফতারি করাও, তারপরেও আল্লাহ তাআলা তোমাদেরকে সেই পরিমাণ নেকি দান করবেন। আর যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে পেট ভরে ইফতারি করায়, নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে রোজ হাসরের মাঠে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। সে বান্দা জান্নাতে যাওয়া পর্যন্ত আর পিপাসা হবে না। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে কোরআনকে নাজিল করেছি। কাকে নাজিল করেছেন? এই রমজান মাস এত শ্রেষ্ঠ কেন? কারণ হলো এই মাসে কোরআন নাজিল হয়েছে। রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা সমস্ত মাসের মধ্যে রমজানকে শ্রেষ্ঠ করেছেন। এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই সম্মানিত করেন। ফেরেশতা জিবরাইল আমিন সমস্ত ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা কেন? কারণ হলো জিবরাইল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নিয়ে আসছিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী কেন? কারণ নবীজির উপর কোরআন নাজিল হয়েছে। পৃথিবীর শহর মক্কা মদিনা সর্বশ্রেষ্ঠ শহর কেন? কারণ এই শহরগুলোতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সুতরাং যার সম্পর্ক কোরআনের সাথে হবে, সে ততই দামি হয়ে যাবে। কোরআন পড়বেন রমজানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরিল আয়াত তাকরাউহা। সাহাবে কোরআন হাবেশ সবকে বলা হবে হাসরের মাঠে, কোরআন পড়ো যেমন তুমি দুনিয়াতে পড়তে থাকো আর চড়তে থাকো। যেখানে তোমার পড়া শেষ হবে জান্নাতে, সেখানে হবে তোমার ঠিকানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু আরশি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে, তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি দান করবেন। আমি এই কথা বলি নাই যে আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম পুরোটা একটি অক্ষর, বলকে আলিফ একটা অক্ষর, মিম আরেকটা অক্ষর, লাম আরেকটা অক্ষর। সুতরাং কেউ যদি আলিফ লাম মিম পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 30টি নেকি দান করবেন। একে যেহেতু 70, তাই রমজানে যদি কেউ আলিফ লাম মিম পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন 2100 নেকি দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস। যে ব্যক্তি কোরআন পড়বে, এই হাফেজে কোরআনদের বাবাদের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, হাফেজে কোরআনের বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজ হাসরের মাঠে এমন একটি আলো টুপি পরিধান করাবেন, যে টুপির আলো হবে সূর্যের আলোর চাইতে বেশি। সুতরাং কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে কোরআনকে নাজিল করার কারণে
এই রমজান মাস সমস্ত মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানে কোন রাত্রিতে কোরআন নাজিল করেছেন তাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তার আগে জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একবার এভাবে আলোচনা করতেছিলেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও হে আমার সাহাবীরা শুনো, বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তি 1000 মাস লাগাতার আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা এই কথা শুনে অবাক হয়ে গেল। তাদের হায়াত ছিল লম্বা, জিহাদ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, সে 1000 মাস করছে। আমরা হলাম উম্মতে মুহাম্মদী, আমাদের হায়াত কম, সুতরাং আমরা এত আমল করব কেমনে? এই প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদর নাজিল করে জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি লাইলাতুল কদর কি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো এমন রজনী, যে রজনী 1000 মাসের চাইতে দামি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে নেকির আশায় ইবাদত করবে, ইবাদতে কাটাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের এবং পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এমন গুরুত্বপূর্ণ রাত হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের শেষ দশকে বেজুর রাত্রিগুলোতে, রমজানের শেষ দশকে বেজুর রাত্রিতে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি লাইলাতুল কদর পাই তাহলে কি করব? নবীজি বলেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, তুমি বলো, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন। তাছাড়া হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন, তোমরা রমজানের 4টি কাজ বেশি বেশি করবা। কয়টি কাজ? সকলে আওয়াজ দিয়ে বলেন, কয়টি কাজ? 2টি হলো আল্লাহর সন্তুষ্টির জন্য। 1 নম্বর কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর আস্তাগফিরুল্লাহ বলা। 2 নম্বর কি? আর 2টা হলো নিজের জন্য, জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে পানা চাওয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা বেশি বেশি পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের হক আদায় করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। রমজানের মধ্যে আর একটা বিষয় হলো ইতিকাফ। কি বিষয়? সকলেই বলেন কি? ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। ইতিকাফ শব্দের অর্থ কি? অবস্থান করা। ইতিকাফ শব্দের অর্থ কি? অবস্থান করা। পরিভাষায় ইতিকাফ বলা হয় যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় হয়। এই মসজিদে রমজানের শেষ দশকে মানুষ ইতিকাফে বসা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। কেন? সে সবে কদর তালাশ করবে, সবে কদর তালাশ। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফে বসার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এবার আসেন, আমরা অনেকেই রোজা রাখি, অনেক মানুষ আমরা দেখি রোজা রাখি কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? সবাই আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত আদায় করো এবং যাকাত আদায় দাও। সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো। আল্লাহ বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন,
সফলকাম মুমিন তারা যারা নামাজের মধ্যে বিনয়ী হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উসজুদ ওয়াক্তারিব, সেজদা করো এবং আমার নিকটবর্তী হও। সুতরাং যে যত বেশি সেজদা করবে হাসরের মাঠে এসে আল্লাহর তত নিকটবর্তী হবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ ফরজ ইবাদত, এই আয়াতগুলো দ্বারা বোঝা যায় নামাজ করা কি ভাই সকলেই বলেন। শুধু জুমার দিন, শুধু জুমার দিন, শুধু ঈদের দিন, শুধু জানাজার নামাজ, 5 ওয়াক্ত নামাজ করা ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাফাজ আলা সালাওয়াতিল খামস আলা উদুইহা ওয়া মাওয়াকিতিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি হাররামা আলান নার। বলেন সুবহানাল্লাহ। যে বান্দা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, কয় ওয়াক্ত নামাজের? মান হাফাজ আলা সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, সময় মতো আদায় করবে, সুন্দর করে ওযু করবে, সুন্দর করে রুকু সাজদা করবে, সময়ের প্রতি লক্ষ্য রাখবে, এমন করে যদি কেউ পড়ে আর নিজের উপর এই নামাজ পড়াকে আবশ্যক মনে করে, এরপর আল্লাহ পাক বলতেছেন হাররামা আলান নার, নবীজির মাধ্যমে আল্লাহ জানাইতেছেন হাররামা আলান নার, আমি আল্লাহ ওই বান্দার উপর জাহান্নামের আগুন হারাম করে দিব। নামাজ কয়েক তো প্রমাণ হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাহাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাহাদ্দিন। নামাজ হলো ধর্মের খুঁটি। যে নামাজ আদায় করলো সে ধর্মকে ঠিক রাখলো, যে নামাজকে বিনষ্ট করলো সে ধর্মকে বিনষ্ট করলো। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঠান্ডার 2 নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ঠান্ডার 2 নামাজের এক নামাজ হলো ফজরের নামাজ, আর এক নামাজ হলো আসরের নামাজ। এই নামাজগুলো যে গুরুত্ব সহকারে আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। কিসের চাবি? আপনারা ঘুমাইতেছেন নাকি? 9টা 10টা বাজে, এখনই ঘুমাই গেলে চলবে? সকলে বলেন নামাজ কিসের চাবি? আপনি বেহেশতে পাইলেন, তালা মারা খুলতে পারবেন, তার জন্য কি করতে হবে? চাবির প্রয়োজন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ বেহেশতের চাবি। এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। 1 নম্বর হলো কালিমা, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো যাকাত, 4 নম্বর হলো হজ, 5 নম্বর হলো রমজান মাসের রোজা রাখা। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি বান্দার নামাজ ঠিক পাওয়া যায় তাহলে তার অন্য আমলও ঠিক পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যদি নামাজ বিনষ্ট থাকে, নষ্ট থাকে, অন্য আমলও নষ্ট থাকবে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যায় হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সেটা হলো ফরজ নামাজ। কোন নামাজ? সকলে আওয়াজ দিয়ে বলেন কোন নামাজ? হাদিসে আসছে বান্দার আমল নামা যখন পেশ করা হবে, ফরজ আমল নামার ক্ষেত্রে যখন নামাজ হালকা হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন দেখো তো ওর নফল কোনো নামাজ আছে কিনা, যে নামাজ দ্বারা আমি আল্লাহ তাকে ফরজের ক্ষতিপূরণ দিব। এই জন্য বোঝা যায় নফলের গুরুত্ব আছে কিনা। আমি আপনাদের সামনে 3টি হাদিস বলবো নফলের সম্পর্কে। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كحج
ওয়া উমরাতিন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন قال رسول الله صلى الله عليه وسلم تامة 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 আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, এরপর নিজের মুসল্লায় বসে থাকবে, এরপর যখন সূর্য উদয় হয়, উদয় হওয়ার পর সে যদি 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 রাকাত নামাজ আদায় করার কারণে তার আমল নামায় পূর্ণ একটি হজ, পূর্ণ একটি উমরার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। একটা হজ আদায় করতে বর্তমান সময় লাগে 8 লাখ, উমরা করতে লাগে 2 লাখ, 10 লাখ। কবুল হয় কিনা বলা যায় না, কিন্তু 2 রাকাত নফল যদি আমরা আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হজ ও উমরার সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। عن أم حبيبة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من حافظ 4 ركعات قبل الظهر و4 بعدها حرم على النار। উম্মে হাবিবা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত নামাজের হেফাজত করবে আর জোহরের পরে 4 রাকাত নামাজের হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামে দিবে না। জোহরের পূর্বে 4 রাকাত হলো সুন্নতে মুআক্কাদা, জোহরের পরে 4 রাকাতের মাঝে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আর 2 রাকাত হলো নফল। অতিরিক্ত 2 রাকাত নফল যদি আমরা পড়ি, আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করবেন তিনি কে? সকলে জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى بعد المغرب 6 ركعات لم يتكلم فيما بينهن بسوء عدلنا له بعبادة 12 سنة। নবীজি বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যে বান্দা মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজ পড়বে, মন্দ কোনো কথা বলে না, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6 রাকাত নামাজ আদায় করার কারণে তার আমল নামায় 12 বছর ইবাদত করার সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে বান্দা 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার মাঝে আর জান্নাতের মাঝে ব্যবধান থাকবে শুধু মৃত্যু, সে মরবে আর সুদা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির ফজিলত আছে না নাই? অপর হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসি হলো কোরআনের 1/4 অংশ। সুতরাং কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে কোরআন 4 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব দিবেন তিনি কে? এছাড়া অনেক ফজিলত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। অপর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত। হে নবী, আপনি আপনার পরিবার বর্গের লোকদেরকে নামাজের আদেশ করেন। কিসের আদেশ? এই আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও দিয়েছেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাত। তোমরা যারা নামাজি, তোমরা যারা ইমানদার, তোমরা যারা হুজুর, তোমরা সকলেই তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। কিসের আদেশ? এখন যদি আমরা নিজেরা নামাজ না পড়ি, সন্তানদেরকে আদেশ দিতে পারবো? সকলে আওয়াজ দিয়ে বলেন, পারবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তোমাদের সন্তানদের বয়স থাকে 7 বছর। কয় বছর? 7 বছর বয়সে সন্তানদেরকে নামাজের আদেশ দেওয়ার জন্য বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 বছর গেল, 8 বছর গেল, 9 বছর গেল, 10 বছর হয়ে গেছে, এখন সন্তান নামাজ পড়ে না। আল্লাহর হাবিব বলেন, ওয়াদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর হয়ে গেছে, সন্তান নামাজ পড়ে না, এখন আর আদেশ না, এখন নামাজ না পড়লে তোমরা তাদেরকে মারো। তোমরা তাদেরকে কি করো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মারার জন্য বলছেন,
আজকে আমরা আমাদের সন্তানদেরকে কাজ না করলে মারি, স্কুলে না গেলে মারি, মাদ্রাসায় না গেলে মারি, কিন্তু আপনারা এত এত মানুষ এখানে উপস্থিত আছেন, কেউ বলতে পারবেন নামাজের জন্য সন্তানকে মারছেন? কেউ হাত উঠে না, কেউ মারেন নাই। অথচ অন্য ক্ষেত্রে মারার জন্য নবীজি বলে নাই, বলছেন কার ক্ষেত্রে? নামাজ না পড়ার ক্ষেত্রে। কিন্তু এটা আমরা করি না। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', আর যখন সন্তানের বয়স 10 বছর হয় বিছানা পৃথক করো। কি পৃথক করো? মা তুমি তোমার ছেলের বয়স 10 বছর হয়েছে, বিছানা পৃথক করো। বাবা তুমি তোমার মেয়ের বয়স 10 বছর হয়েছে, আর মেয়ের সাথে ঘুমায় না, বিছানা পৃথক করো। এই কথা কে বলেছেন? বলেন নবীজি। কে বলেছেন? তো আমরা যদি নিজেরা নামাজ পড়ি তাহলে সে সন্তানদেরকে নামাজের কথা বলতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ফজরের পরে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। জোহরের পরে 2 রাকাত অতিরিক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। মাগরিবের পরে 6 রাকাত অতিরিক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজানে তোমরা বেশি বেশি দান করবা। কি করবা? সকলে আওয়াজ দিয়ে বলেন, কি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো আল্লাহর রাস্তায়। কোন রাস্তায়? আল্লাহ যে রিজিক, আল্লাহ যে অর্থ, আল্লাহ যে সম্পদ আমাদেরকে দিয়েছেন, সেই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা দান করব, এই ক্ষেত্রে শয়তান আমাদেরকে দারিদ্রতার ভয় দেখাইবে, শয়তান আমাদেরকে কৃপণতার ভয় দেখাবে। আল্লাহ বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখাবে আর তোমাদেরকে অশ্লীল কাজের দিকে আর ডাকবে। কথা বলেন ঠিক কিনা? দান করতে গেলে শয়তান বলবে দান করিস না, কমে যাবে। ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন দান করে 1 টাকা দান করলে আল্লাহ তাআলা 1 টাকার বিনিময়ে 10 টাকা দুনিয়াতেই দেন। সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। ওনার আনার খাইতে মন চাইছে। কি খাইতে? ডালিম খাইতে মন চাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার আনার জন্য বাজারে গেলেন। বাজার থেকে যখন একটা আনার কিনলেন, আনার নিয়ে রাস্তা দিয়ে আসে, প্রতিমধ্যে এক ভিক্ষুকের সাথে সাক্ষাৎ। সে ভিক্ষুক বলতেছে, আলী আমি অসুস্থ, আমার মন চাচ্ছিল আনার খাইতে, তোমার ব্যাগে আনার আছে, যদি তুমি আমাকে আনার দিতে, মনে হয় আমি সুস্থ হয়ে যাইতাম। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আনার কিনলাম আমি, কেউ তো জানার কথা না, ব্যাগে রাখছি, সে জানে কেমনে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা আনার দিয়ে দিলেন। কয়টা আনার? ভিক্ষুক খায়টা বলতেছে, আলী অর্ধেকটা সুস্থ হয়ে গেছি, যদি আর অর্ধেকটা দিতে তাহলে আমি পুরোপুরি সুস্থ হয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কেউ যদি কোনো কিছু প্রার্থনা করে তাহলে তোমরা তাকে নিষেধ করি না, ধমক দিও না। দিয়ে দিলেন। খালি হাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে আসবেন, ওনার স্ত্রী অপেক্ষায় অপেক্ষমান, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আসেন, আপনি মনে হয় আনার পান নাই, এই জন্য আসতেছেন না। আলী ঘরে আসার পর ফাতেমা বলেন, হে আলী আমি সুস্থ হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। কি হয়ে গেছি? সালমান ফারসি। নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি 10টি আনার তার বাগানের প্রথম আনারগুলো দিয়ে নবীজির কাছে পাঠাইছেন, আলীর কাছে দেওয়ার জন্য। কার কাছে? নবীজি সেই আনারগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইলেন সালমান ফারসির মাধ্যমে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আনারগুলো নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সামনে এসে বলে, আলী দরজা খুলো, আমার মাথাটা ফাইটে যাইতেছে আনারের ওজনে। বলেন সুবহানাল্লাহ। দরজা খোলা হলো, আনার বের করা হলো। আনার 9টি আনার বের করে দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই আনার তো আমার না। কয়টি আনার বের করছে? তখন সালমান ফারসি বলেন, কেন? আমার যদি হতো তাহলে 10টা দিত। আল্লাহ একে কত দেন দুনিয়াতে? সকলেই বলেন কত দেন? তো সালমান ফারসি ভূগোল থেকে আনারগুলো বাইর করে দিয়ে বলেন,
আমার জানা ইচ্ছা ছিল আনার 10টা, কেন আজকে ঘটনা জানতে পারছি। সুতরাং 1-এর বিনিময়ে 10 দান করেন তিনি কে? বেশি বেশি দান করবেন তো রমজানে? কথা বলেন না, করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। রমজানের শেষ মুহূর্তে আমাদের সন্তানরা একটা কাজ করে, যখন ঈদ আসে, কি আসে? ঈদের সময় আমাদের সন্তানদের চুলের কাটিং কি থাকে? যুবক ভাই যাইতেছে গা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, তারা কতকের বন্ধু। আল্লাহ নিষেধ করতেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানিও না, তারা কতকের বন্ধু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি একই মিল্লাতের উপর প্রতিষ্ঠিত, একই ধর্মের উপর প্রতিষ্ঠিত। আমরা এই তসবিহটা দেখি, তসবির দানা ভিন্ন হতে পারে, রং ভিন্ন হতে পারে, সুতা কিন্তু একটা। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের রং ভিন্ন হতে পারে, ইহুদি খ্রিস্টানদের রং ভিন্ন হতে পারে, বংশ ভিন্ন হতে পারে, রাষ্ট্র ভিন্ন হতে পারে, কিন্তু আল্লাহ বলতেছেন তারা ধর্মের ক্ষেত্রে সকলেই এক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। কাজেই মুসলমান কোনোদিন ইহুদিকে বন্ধু বানাইতে পারে না, নাসারাকে বন্ধু বানাইতে পারে না, খ্রিস্টানকে বন্ধু বানাইতে পারে না, হিন্দুকে বন্ধু বানাইতে পারে না, ট্রাম্পকে বন্ধু বানাইতে পারে না, বাইডেনকেও বন্ধু বানাইতে পারে না, নরেন্দ্র মোদীকেও বন্ধু বানাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফর শক্তি একই মিল্লাতের উপর প্রতিষ্ঠিত। আমরা নরেন্দ্র মোদীকে বন্ধু বানাইছিলাম, বন্ধু বানাইয়া নরেন্দ্র মোদীকে আমরা দিতাম আম, আমরা দিতাম নরেন্দ্র মোদীকে রূপালী ইলিশ, আমরা দিতাম গ্যাস। নরেন্দ্র মোদী আমাদেরকে তিস্তার পানি দিয়ে বাসায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা নরেন্দ্র মোদীকে বন্ধু বানাইছিলাম, আল্লাহ না করছে, নবীও না করছে, নরেন্দ্র মোদী আমাদেরকে সীমান্তবর্তী এলাকায় লাশ পাঠা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? জানেন না আপনারা, আমাদের সীমান্তবর্তী এলাকায় মুসলমানদেরকে ভারতের সেনাবাহিনী গুলি করে মেরে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। আমরা তাদেরকে বন্ধু বানাইছিলাম, বন্ধু বানানোর পরে তারা আমাদের দেশ দখল করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, হে ইমানদাররা, তোমরা ইহুদিকে, নাসারাকে, হিন্দুকে, বৌদ্ধকে বন্ধু বানায়ো না। তার মানে আমরা মেসিকে, নেইমারকে, রোনালদোকে আমরা কি অনুসরণ করতে পারবো? কথা বলেন জুড়ে আওয়াজ দিয়ে, পারবো? আল্লাহর হাবিব বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার হাসর হবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান যুবক ভাই ও বোনেরা, আমরা যারা মেসির গেঞ্জি পরি, আমরা যারা নেইমারের গেঞ্জি পরি, ছেলেরা পরে, মেয়েরা পরে, আমরা যারা রোনালদোর গেঞ্জি পরি, আল্লাহর হাবিব বলতেছেন, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর হবে। ইমানদার হতে পারে, নামাজি হতে পারে, হজ করনেওয়ালা হতে পারে। আমরা যদি মেসি কাটিংয়ে চুল কাটি, রোনালদো কাটিংয়ে চুল কাটি, নেইমার কাটিংয়ে চুল কাটি, মেসি আর রোনালদোর গেঞ্জি পরি, আল্লাহর হাসর আমার তাদের সাথে হবে। বলেন নাউজুবিল্লাহ। বাস্তব প্রমাণ দিয়ে শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোন ব্যক্তি যদি কোন সম্প্রদায়ের অনুসরণ করে সে তাদের দলভুক্ত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সম্বোধন করে বলতেছেন, হে নবী, আপনি ইহুদিদেরকে সন্তুষ্ট করতে পারবেন না, নাসারাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না যতক্ষণ না আপনি তাদের ধর্মের অনুসরণ না করবেন। কাজেই মুসলমান, আমরা যতই তাদের কাটিংয়ে চুল কাটি না কেন, আমরা যতই তাদের গেঞ্জি পরি না কেন, বৃদ্ধ বাবারা অনেকে শার্ট পরে আছেন, আমরা যদিও তাদের শার্ট পরি না কেন, আল্লাহর হাবিব বলতেছেন তারা আমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আমরা তাদের ধর্মের অনুসরণ হই।
এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কেউ কাউকে ভালোবাসবে, সেই ভালোবাসা কার জন্য হবে? সকলেই বলেন কার জন্য? মান আহাব্বা লিল্লাহ। আমরা এখানে যারা আছি আমরা আলেম ওলামাদেরকে ভালোবাসবো কার সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টির জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। ইহুদি খ্রিস্টানদের সাথে শত্রুতা পোষণ করব, ঘৃণা করব, এটাও কার সন্তুষ্টির জন্য? ওয়া আতা লিল্লাহ। গরিব মিসকিন অসহায়দেরকে দান করব, এটা কার সন্তুষ্টির জন্য? আর জালেমদেরকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবো, সেটা কার সন্তুষ্টির জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি বলতেছেন যদি তোমরা এটা করতে পারো তাহলেই তোমাদের ঈমান পরিপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, হিন্দুরা তারা আমাদের বন্ধু না, তারা আমাদের শত্রু, প্রকাশ্যও শত্রু, গোপনভাবেও শত্রু। কথা বলেন ঠিক কিনা? তারা চায় পৃথিবীর ভূখণ্ড থেকে ইসলামকে মিটিয়ে দিতে, তারা চায় মুসলমানদেরকে শেষ করে দিতে, আলেমদেরকে শেষ করে দিতে। তাদের কিছু এজেন্ট বাংলাদেশেও আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। তুমি আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমকে অনুসরণ করো, আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিস, পঞ্চম ব্যক্তি হয়ো না, স্বৈরাচার হয়ো না, জালেম হয়ো না, হিটলার হয়ো না, মোদি হয়ো না, ট্রাম্প হয়ো না। যদি হও ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বিগত সময়গুলোর মধ্যেও আমরা দেখেছি যারা আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইতো, পায়ের মধ্যে ডান্ডা বেড়ে, গায়ের মধ্যে জ্যাকেট, মাথার মধ্যে হেলমেট পরাইতো, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? এটাই আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেনওয়ালা আমি আল্লাহ, বেইজ্জতি করনেওয়ালাও আমি আল্লাহ। আল্লাহ আলেমদেরকে ইজ্জত দিয়েছেন, আল্লাহ বলছেন আমি আলেমদেরকে ইজ্জত দিব। আলেমরা হলো নবীর ওয়ারিস। কাদের ওয়ারিস? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম সমাজ হলো নবীদের ওয়ারিস। সুতরাং নবীদের ওয়ারিসকে সম্মান তিনি কে দিবেন? হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিক হয়ো না। কি হয়ো না? আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকের আলামত হলো তিনটি। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াআদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। মুনাফিকের আলামত তিনটি। এক নম্বর হলো কথা বললে মিথ্যা বলে। কি বলে? দুই নম্বর ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে, এটা কিসের আলামত? তিন নম্বর কেউ যদি আমানত রাখে, আমানতের খেয়ানত করে, এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। মিথ্যা কথা আমরা বলি কি বলি না? হাদিসে আসছে রোজা রাখা অবস্থায় বান্দা যখন মিথ্যা কথা বলে রোজা ছিদ্র হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে? দুই নম্বর হলো ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা হলো মুনাফিকের আলামত। এই কাজটা আমাদের নেতারা করে। কথা বলেন ঠিক কিনা? এবার যদি চেয়ারম্যান হতে পারি, এবার যদি মেম্বার হতে পারি, এবার যদি এমপি হতে পারি, এই এলাকার কোনো রাস্তার ভাঙ্গা থাকবে না, এমন ওয়াদা করে কি করে না? নির্বাচিত যখন হয়ে যায় তাদের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। তাদের কাছে যাইতে গেলে 5-6 জন পিএস ধরতে হয়। কথা বলেন ঠিক কিনা? হাদিসের ভাষায় তারা হলো মুনাফিক। একটা হাদিস আছে বুখারী শরীফের মধ্যে, ওয়াদা যদি আমরা করি ওয়াদাকে রক্ষা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল, এক ব্যক্তি অপর এক ব্যক্তির কাছে 1000 দিনার, 1000 স্বর্ণ মুদ্রা ধার চাচ্ছিল। কি চাচ্ছিল? হাওলাত চাচ্ছিল। কি চাচ্ছিল? ওই দাতা বলতেছে আমি তোমাকে হাওলাত দিব, ঠিক আছে, তবে সাক্ষী নিয়ে আসো। সে ব্যক্তি বলতেছে, গৃহীতা বলতেছে সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। দাতা বলতেছে তাহলে একজন জামিনদার নিয়ে আসো। কিদার? তুমি যদি টাকা দিতে তাল বাহানা করো তাহলে আমি যাতে জামিনদারের কাছ থেকে উসুল করতে পারি। ওই গৃহীতা বলতেছে জামিনদার হিসাবে আল্লাহ যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এরপর তাকে 1000 দিনার দেওয়া হলো। সে বলল আমি অমুক দিন অমুক সময় ওইটা বাজে অমুক স্থানে তোমাকে টাকা দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি এই ওয়াদা করেছিল।
সে ব্যক্তি যখন এই ওয়াদা করে তার কাছ থেকে 1000 টাকা লয়ে চলে গেল। চলে যাওয়ার পর যখন সময় হলো দেওয়ার, তিনি টাকা নিয়ে উপস্থিত হয়েছেন, কিন্তু দিবেন কি করে? গাড়ি নাই, কি নাই, মাত্র তো ট্রেন গেছে, গাড়ি ছিল না, কি ছিল না। কিন্তু সে বলছিল আমি অমুক তারিখের ওয়াইটের সময় অমুক জায়গায় দিব। কিন্তু সে ব্যক্তি আল্লাহকে সাক্ষী রেখে বলছিল, জামিনদার হিসেবে আল্লাহ, সাক্ষী হিসেবে আল্লাহ। ওই বান্দা চিন্তা করলো আমি এখন যাওয়ার কোনো ব্যবস্থা নাই, সুতরাং সে একটা কাঠ নিল, কাঠের মধ্যে টাকাগুলো ভরে একটা চিঠি লিখলো, চিঠি লিখে নদীর মধ্যে বাসায় দিল। বাসায় দেওয়ার পর সে চলে আসলো। কিছুদিন পর যখন সে এই টাকা নিয়ে চলে গেল, যাওয়ার পর সে দেখে ওই ব্যক্তির কাছে যখন চলে গেল, ওই ব্যক্তিকে বলতেছে ভাই আমি তোমার জন্য ওয়াদা করেছিলাম, টাকা দিব, অমুক তারিখে দিতে পারি নাই। ওই ব্যক্তি বলতেছে আপনি কি সমুদ্রের মধ্যে কাঠের ভিতরে কোনো কিছু পাঠাইছিলেন কিনা? বলেন সুবহানাল্লাহ। আমি গিয়েছিলাম কিন্তু আপনাকে পাই নাই, কিন্তু লাকড়ির আমার প্রয়োজন ছিল, এই জন্য আমি এই লাকড়িটা নিয়ে চলে আসছি। লাকড়ি যখন ছিঁড়ি, লাকড়ি যখন পারি, তখন লাকড়ির ভিতর থেকে চিঠি আর টাকা পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা ওয়াদা করেছিল, ওয়াদা রক্ষা করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ সঠিক সময়ে ওই বান্দার কাছে সেই টাকা পৌঁছে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যদি মুসলমান পরিচয় দেই, ইমানদার বলে পরিচয় দেই, তাহলে আমরা ওয়াদা রক্ষা করব তো ইনশাআল্লাহ। আমরা আজকে ওয়াদা করব এই মাহফিল থেকে আমরা রমজানের একটা রোজাও ছাড়ব না। বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর কথা, ওয়াইজা তুমিনা খানা, যখন তার কাছে কেউ আমানত রাখে সেই আমানতের খেয়ানত করে। আমানত রাখলে কি করে? এই খেয়ানত করা কিসের আলামত সকলে বলেন? সুতরাং মুনাফিকের আলামত আমরা 3টা পাইলাম। 1 নম্বর হলো মিথ্যা কথা বলা, 2 নম্বর হলো ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা, 3 নম্বর হলো আমানত রাখলে আমানতের খেয়ানত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুনাফিকি থেকে হেফাজত করে, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, এই সমস্ত আলোচনাগুলো শোনার দ্বারা আমাদের কি ফায়দা হবে? আমাদের ফায়দা তখন হবে যখন আমরা এই আলোচনাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করব। কি সহকারে? কি সহকারে? 2 নম্বর হলো যখন আমরা সেই আমলগুলো, সেই আলোচনাগুলো আমলের নিয়তে শ্রবণ করব। 2 নম্বর কি? আমলের নিয়তে শ্রবণ করব। 3 নম্বর হলো যখন আমরা সেই আলোচনাগুলো অপরের ব্যক্তির কাছে পৌঁছিয়ে দেওয়ার নিয়তে শ্রবণ করব, তাহলে আমাদের এই শ্রবণ করা সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। কাকে? নবীজির সুন্নত কি আমাদের মাঝে আছে? নাই। নবীজির সুন্নত আছে? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমি নবীকেই ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে, মুসলমান বলে পরিচয় দেই, ইমানদার বলে পরিচয় দেই, কিন্তু নবীজির সুন্নত আমাদের মাঝে নাই। আছে? দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয়, হিন্দু ধর্মের যে সমস্ত ব্যক্তি আছে, হিন্দুদেরকে চিনার জন্য হিন্দুরা হাতের মধ্যে সুতা পরে কি পরে না, গলার মধ্যে মালা পরে কি পরে না, যাতে সে যদি রাস্তাঘাটে মৃত্যুবরণ করে মানুষ দেখলে যাতে বুঝতে পারে সে হিন্দু ধর্মের কথা। বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয়, নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেই, নিজেদেরকে আশিকে রাসূল বলে পরিচয় দেই, কিন্তু নবীজির সুন্নাত দাঁড়িয়ে আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? দাঁড়িয়ে রাখা হলো সুন্নত। দুঃখ এবং পরিতাপের বিষয় অধিকাংশ মুসলমান দাঁড়িয়ে রাখে না। আল্লাহ না করুক আমরা যদি রাস্তার মধ্যে দুর্ঘটনা হইয়া মারা যায়, আমাদেরকে চিনার জন্য লুঙ্গি তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? লুঙ্গি তোলা ব্যতীত আমাদেরকে চিনা যাবে না, কারণ নবীজির আদর্শ তো নাই, পোশাকও নাই, দাড়িও নাই। কাজে আমাদের উচিত হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন।